স্কুল জোনের সামনে দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগে আদালতে দাঁড়ানো ৯৬ বছরের বৃদ্ধ। বিচারক জানতে চাইলেন কেন এমন তাড়া। বৃদ্ধ স্বর নরম করে বললেন, ছেলেটার ক্যান্সার ধরা পড়েছে, বয়স ৬৩, তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। I'm 96 years old and I drive slow. I take him for blood work because he's got cancer. মুহূর্তেই কোর্টরুমের আবহ বদলে গেল। বিচারক বললেন, আপনি একজন ভালো বাবা, প্রতিটি ভালো বাবা এমনটিই করতেন। And your case is dismissed. সেই জরিমানা বাতিল হলো, আর সবাই দেখল শাস্তির চেয়ে বড় হয়ে উঠতে পারে সহমর্মিতা। এই দৃশ্য নাড়িয়ে দিয়েছিল লাখো মানুষের হৃদয়। সেই বিচারকের নাম ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। সাধারণত আদালতের ছবিটা কঠোর, ঠান্ডা নিয়ম, পুরো ফাইল, গম্ভীর মুখ। সেখানে ব্যক্তির জীবনযুদ্ধ, দারিদ্র্য বা অসুস্থতা উঠে আসতে পারে না বললেই চলে। কিন্তু ক্যাপ্রিওর আদালত ছিল এক টুকরো মানবিকতার জায়গা, যেখানে আসামি শুধু কেস নম্বর নয়, একজন মানুষ। তিনি মনে করতেন ভুলের পেছনেও থাকে কোনো গল্প, থাকে প্রেক্ষাপট, আর বিচারকের কাজ হলো সেই গল্প শোনার ধৈর্য রাখা। তিনি বিশ্বাস করতেন আইন অন্ধ হতে পারে, কিন্তু বিচারকের অন্ধ হওয়া উচিত নয়। ক্যাপ্রিওর কাছে আইন ছিল নাগরিকের কষ্ট লাঘবের উপায়। তাই তিনি শাস্তি দেওয়ার আগে প্রশ্ন করতেন, কেন এমন হলো। যদি দেখতেন আইন ভাঙার পেছনে লুকিয়ে আছে অসহায়ত্ব, তিনি জরিমানা কমিয়ে দিতেন, সময় দিতেন কিস্তিতে পরিশোধের, কখনো একেবারেই মওকুফ করতেন। বাবা মার সঙ্গে আসা বাচ্চাদের দুই একটা মজার প্রশ্ন করে কখনো রায়ের অংশ হতে দিতেন, যাতে তারা বুঝতে শেখে ন্যায় বিচার কেমন করে মানুষের পাশে দাঁড়ায়। প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে তিনি দীর্ঘ ৩৭ বছর দায়িত্বে ছিলেন। ১৯৮৫ থেকে অবসর নেওয়ার বছর ২০২৩ পর্যন্ত। তার আদালতের কার্যক্রম ২০০০ সাল থেকে স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচার হতে শুরু করে। প্রথম দিকে এটি ছিল স্থানীয় টিভি শো, পরে সোশ্যাল মিডিয়াতে কট ইন প্রভিডেন্স নামে ব্যাপক আলোড়ন তুললে যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশন সম্প্রচার শুরু করে। ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় তার আদালতের ছোট ছোট ক্লিপে দেখা যেত তির্যক রসবোধ, নরম ভাষা আর দৃঢ় ন্যায়। তিনি বলতেন, আমার কোর্টরুমের গাউনের নিচে কোনো ব্যাজ নেই, আছে একটি হৃদয়। So as I have said many times, under my robe I don't have a script, right? And I don't have a badge. I have a heart. একটা লাইনই যেন তার দর্শনের সারাংশ। সেই হৃদয়ই তাকে আলাদা করে দিয়েছে। আইনের কাঠামো অটুট থেকে কিভাবে মানুষের মর্যাদা রক্ষা করা যায়, তিনি যেন প্রতিটি মামলায় তার অনুশীলন করতেন। ২০২৩ সালে প্যানক্রিয়াটিক ক্যান্সারের কথা জনসম্মুখে জানান। অসুস্থতার দিনগুলোতেও মানুষকে প্রার্থনার অনুরোধ করেছিলেন, আশার কথা বলেছিলেন, আর বলেছিলেন ভালোবাসা ছড়িয়ে দিতে। ২০২৫ সালের ২০ আগস্ট ৮৮ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তার মৃত্যুতে প্রভিডেন্স থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে শোকের বার্তা আসে, কারণ তিনি মানুষকে শিখিয়েছিলেন আদালত মানে কেবল হাতুড়ির শব্দ নয়, সেখানে মানুষের কান্না আর হাসিও সম্মানের সাথে জায়গা পেতে পারে। ৯৬ বছর বয়সী বাবার গল্প যেমন আমাদের শেখায় কর্তব্যের মূল্য, তেমনি ক্যাপ্রিওর প্রতিটি রায় শেখায় বিচার মানে রাগ নয়, বিচার মানে ব্যথা বোঝা। যে আদালতে ন্যায়ের সঙ্গে সহানুভূতি মেশে, সেখানেই আইনের প্রকৃত অর্থ ধরা দেয়। এজন্যই তিনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে। যতদিন কেউ প্রশ্ন করবে, নিয়ম মানার ভেতর মানুষকে জায়গা দেওয়ার শিল্পটা কোথায় শেখা যায়। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।